করেছেন সবই কিন্তু আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। রাধারানীকে সৃষ্টি করেছেন নিজের বাম অঙ্গ থেকে লীলা করবার জন্য। আমাদের জানতে হবে রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। অন্যান্য যুগে যেমন সত্য, ত্রেতা এবং এই কলি, ভগবানের বামে যিনি আছেন সে কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে, কিন্তু রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে আসেননি। তিনি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। কিন্তু কৃত্তিদা মা তিনি লালন পালন করে বড় করেছিলেন। কিন্তু কৃত্তিদা মায়ের ঘরে এসেছিল কিভাবে এসেছিল? রাধারানীর মাকে পদ্ম ফুল, নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে রাধারানী মা হচ্ছে পদ্ম ফুল, জেনে রাখুন। তাই রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দোহে হলেন এক। হরিবল হরিবল। অর্থাৎ যেমন আমাদের একটা দেহ থেকে দুটো হাত, তাই না? তো আমরা যদি একটা হাত দিয়ে আরেকটা হাত ধরে রাখি কেউ কিছু বলবে? অর্থাৎ রাধা গোবিন্দ তাদের দেহ দুটো কিন্তু আত্মা তো এক, আত্মা এক। তাই যদি একজন আরেকজনকে জড়িয়েও ধরে কারোর কিছু বলবার অধিকার নেই। তাই সেই ভগবান কৃষ্ণের চরণ পাদপদ্ম পাবার জন্য আমাদের এই কলিযুগে যিনি মস্ত বড় জমিদার, মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে, সেই কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, সিংহ পরিবার। লালা ছিল সিংহ পরিবারের ছেলে। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। এখন গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। এই দুই ভাইয়ের ভিতর গঙ্গা গোবিন্দ সিংহের একটি সন্তান ছিল, রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না। মানে ছোট ভাইয়ের কোনো সন্তান নেই, শুধুমাত্র বড় যে দাদা গঙ্গা গোবিন্দ সিংহ তার একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর সেই প্রাণকৃষ্ণ সিংহের যে পুত্র, যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, সেই লালা যখন একটু একটু করে বড় হচ্ছে, মা মাত্র 12 বছর বয়সে যখন, একদিন লালা ওই বারান্দার কাচারি বারান্দায় বসে আছে। আর এদিকে জমিদারের যে প্রধান দরজা, সেই প্রধান দরজার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সে এসেছিল কিছু সাহায্যের জন্য। দেখুন কিভাবে লালার একটু একটু করে ত্যাগ সৃষ্টি হলো, মা কিভাবে হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি জাগরিত হলো, কিভাবে তার বৈরাগ্য এলো, কিভাবে সে ত্যাগ করে চলে গেল। এটাই আমরা জানব। আর এটা জানতে হবে, জানলে কি হবে? আমাদের চৈতন্য হবে। তা 12 বছরের ছেলে দেখছে যে দাড়ি বারবার সেই ব্রাহ্মণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। তখন ওই দূর থেকে 12 বছরের ছেলে লালা জিজ্ঞাসা করছে, এই যে এই দাড়ি, তুমি ওনাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছ, কি চান উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য। সাহায্য? তাহলে তুমি এইভাবে তাকে বারবার ধাক্কা দিয়ে ফেলিয়ে দিচ্ছ কেন? কিছু সাহায্য দিয়ে দাও। বাবু, আপনার পিতার আদেশ, এই জমিদার মহল থেকে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। কি বললে? আমার পিতার আদেশ? ছি ছি ছি, একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ কিছু সাহায্য নেবে, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয়, সে কিনা কিছু দান করতে পারবে না? শোনো, আমি তোমাকে আদেশ করছি, তুমি ভিতরে যাও, পিতাকে গিয়ে বলো 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। যেই না ভিতর ঘরে গিয়ে তার পিতাকে বলেছে, সঙ্গে সঙ্গে তার পিতা প্রচন্ড পরিমাণে রেগে উঠলেন। এত বড় সাহস আমার ছেলের, মাত্র 12 বছর বয়স, এখনই সে আমাকে আদেশ করে? শোনো, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে দেবে যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার স্বপ্নটুকু পর্যন্ত না দেখে। সেই 1000 টাকা দান করে দিয়ে সঙ্গে সঙ্গে বললেন, বাবু
বড়বাবুর আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন কিছু দান করবার আপনার অধিকার নেই। সঙ্গে সঙ্গে সেই 12 বছরের ছেলে মা মনে মনে চিন্তা করলেন, এমন পিতার সন্তান আমি, হরি বল। যার মন এত ছোট, এমন মনের মানসিকতা যার, সেই ঘরে আমি থাকতে পারবো না। বেশ, কোনোদিন তোমার সম্পদের এক কোনাও কাউকে দান করব না, যতদিন আমি নিজে রোজগার না করব। আমি তোমার মতো পিতার মুখ দর্শন করব না। এই মনে মনে প্রতিজ্ঞা করে সেই ঘর ছেড়ে ওই 12 বছরের ছেলে সেই মুর্শিদাবাদ জেলা থেকে বর্ধমান জেলায় এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। কত প্রজাবর্গ পাঠিয়ে দিল ছেলেকে ফেরানোর জন্য, ছেলে আর ঘরে যায় না। প্রতিজ্ঞা, জীবনে কখনো এমন মনের মানসিকতা যার, তার মুখ দর্শন করব না। 20 টাকা বেতনে কাজ করছে ছেলে, দেখতে দেখতে বড় হচ্ছে ছেলে, আর বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে। সন্তানের মুখ তিনি আর দেখতে পাচ্ছেন না। মা মনে বড় দুঃখ কষ্ট, একটা কথার জন্য সন্তান আমাকে ফেলে চলে গেছে। যখন তিনি শয্যাশায়ী হলেন, বিছানায় পড়ে আছে, সেই সময় ভগবানের কাছে নিজের সন্তানকে সঁপে দিলেন। দয়াময়, একদিন একটা কথা বলাই, আমার সন্তান আমাকে ত্যাগ করেছে, মৃত্যুর আগেও আমি তার বদন দেখতে পাবো না। তাই তুমি তো দয়াল, আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই। তাই আজ চলে যাওয়ার আগে অন্তর থেকে তোমায় জানিয়ে রাখি প্রভু, আমার সন্তানকে তুমি দেখো, আমি তোমার চরণে সঁপে দিলাম। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই দেনা। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই যে দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে নিতাই গৌর হরি বল হরি বল। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই যে দান। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। দেখুন বাবা, প্রভুর চরণে নিজের সন্তানকে সঁপে দিলেন। এ জগতে প্রত্যেকটি মাতা পিতা অন্তিম সময় যখন আমাদের আসে, আমরা কি করি দেখবেন, অনেক মা বাবাই আছেন যখন শয্যাশায়ী হয় তখন ভগবানের নাম স্মরণ করে, হে প্রভু সন্তানদের রক্ষা করো। সব মা বাবাই এটা চায়। কিন্তু পিতা তো চলে গেল, চলে যাবার পর গোটা গ্রামবাসী সবাই মিলে বর্ধমানে গিয়ে লালার কাছে গিয়ে বলল, দেখো লালা, যার প্রতি তোমার এত অভিমান সে তো চলে গেছে, এবার তো তুমি ফিরে চলো, না হলে জমিদারি কে রক্ষা করবে। সবার কথা মতো এবার লালা আবার পুনরায় মুর্শিদাবাদে ফিরে এলো। আসবার পর এবার জমিদারি হিসাব নিকাশ সব বুঝিয়ে দেওয়ার পর এবার জমিদারি রক্ষা শুরু হলো। রক্ষা করতে করতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, গ্রামবাসী সবাই মিলে এক সুকন্যা সন্ধান করে লালার বিবাহ দিল।
বিবাহ হয়ে গেল। বিবাহর পর ঘরে এলো মা, হলো একটি সন্তান, একটা পুত্র সন্তান। ছেলের নাম দিল ভগবানের নামে নারায়ণ। আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম হলো সুমতি। এই হচ্ছে তার সুখের সংসার। সংসার করতে করতে দিন যায়। হঠাৎ একদিন দ্বারে এসে দাঁড়িয়েছে এক ব্রাহ্মণ, এক ভিখারি। ভিখারি এসেছে সাহায্যের জন্য, চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি। যেই না দ্বারে এসে ভিক্ষা চেয়েছে, লালা স্বয়ং নিজে নেমে এসেছেন দ্বারে, এসে ডাকছে, ও ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো? কেন ভিক্ষা করো? বাবু আমি ভিক্ষা করি কেন জানো? তবে শোনো। কি বলছে মা, কেন ভিক্ষা করে? বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, বাবু আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। সে তো বুঝলাম, তা ভিক্ষা করো কেন? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু, বাবু গো বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু আমি ভিক্ষা করি, কি করি জানো? গিরিধারীর সেবা দিই। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। দাঁড়াও দাঁড়াও, আস্তে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গিরিধারীর সেবা দিয়ে প্রসাদ পাও, তাই তো? আচ্ছা দাঁড়াও, তাড়াতাড়ি করে ঘরে গিয়ে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে মা। এই যে ভিখারি, এগুলো ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। বেশ, মাথায় করে নিয়ে তাহলে আমি আসি বাবু, এই বলে যাচ্ছে। মাথায় করে নিয়ে কিছুটা পথে যাবার পর বাবা সেই পুটুলিটা নিয়ে একটা বাগানের মধ্যে, বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, পিছন থেকে চিৎকার করে ডাকছে, লালা, এই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু দিয়েছি তুমি ছুঁড়ে ফেলে দিলে, কেন ফেলে দিলে? সেই ভিখারি বলে উঠল, তবে শোনো বাবু, তোমার দেওয়া সম্পদ নিয়ে মাথায় করে যখন আমি যাচ্ছি, হঠাৎ কে যেন পিছন থেকে আমায় ডেকে উঠল। আমাকে বলল, ভক্ত, মাথায় এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই বুঝি লালার মতো জমিদার হতে চাস? ফেলে দে। ওরে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস। ভিক্ষা করলে কি হয় মা? কারোর বাড়ি মোটা চাল, কারোর বাড়ি সরু চাল, কারোর বাড়ি আবার রেশনের চাল, তাই না? ভগবান তাতেই সন্তুষ্ট গো, তাতেই সন্তুষ্ট। ভগবান রাজভোগ চায় না,
ক্ষীরসর ননিমাখন চাই না, ভক্তি ভরে তুমি যেটা দেবে ভগবান তাতেই সন্তুষ্ট। ভাবছো ভগবানকে একটু রান্না করে কিছু খেতে দেব, কিন্তু রান্না করতে গিয়ে দেখা গেল 5 রকম ফোড়নের মধ্যে 2 রকম ফোড়ন নেই। দরকার নেই, যা আছে সেটাই দাও না। ভক্তি ভরে যা দেবে, বিদুরের ঘরের ওই খোসা, কলা বাদ দিয়ে খোসাটা সেবা দিয়েছিল বিদুরের স্ত্রী, ভগবান সেই খোসাটাই সেবা করেছিলেন। তাহলে তোমার দেওয়া ভোগ ভগবান সেবা নেবে না কেন? দিতে হবে, দিতে জানতে হবে। অর্থ থাকলেই ভগবানকে পাওয়া যায় না, কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। তাকে পেতে গেলে চাই শুধুমাত্র ভক্তি, শুধুমাত্র ভক্তি। বলছে শোনো বাবু, আমাকে বললো ফেলে দে, ওগুলো নিয়ে তুই কি রাজা হতে চাস, ধনী হতে চাস? তাই তো বাবু ফেলে দিলাম। আহা, আমাকে ডাকছে পিছন থেকে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, ও তুই আয় ভিখারি, আয় ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ভুল করিস না। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। হরি বল। বলছে ফিরে আয়, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আহা, বিদুরের ঘরে শাকন্ন সেবা করেছেন, সবরীর এঁঠো কুল খেয়েছেন আমার প্রভু রামচন্দ্র। তাহলে তুই যা পাবি ভিক্ষা করে সেটাই আমায় সেবা দিস, আমি আর কিছু চাই না। ভক্তি ভরে যেটা দিবি সেটাই গ্রহণ করব। হরি বল। তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের একটু দিয়ে যাই বাবা। ভক্তি ভরে সেবা দিলে ভগবান যে সেবা করে তার প্রমাণ দেখুন, বলি শুনুন। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র ছেলে, 12 বছর বয়স তার, যার নাম রঘুনন্দন। এই রঘুনন্দন একদিন দেখছে বাবা গালে হাত দিয়ে চিন্তা করছে। বাবা একটু কবিরাজি করতেন, গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে যেতে হতো। তা ঘরে গোপীনাথ সেবা, আবার এদিকে বাইরে একজন অসুস্থ, 2 দিকে একটা মানুষ যাবে কি করে? চিন্তায় পড়েছে। তখন ওই 12 বছরের ছেলে এসে জিজ্ঞাসা করছে, বলছে বাবা তুমি কি ভাবছো, আমাকে একটু বলবে? বলছে তুই ছোট্ট বালক, ছোট ছেলে, তুই অত কিছু বুঝবি না, বাবা একটু বলোই না কি হয়েছে। বাবা বলছে দেখ, গ্রামে একজন অসুস্থ, সেখানে আমায় যেতে হবে, আবার এদিকে ঘরে গোপীনাথের সেবা, একই সময়ে 2টো কাজ, আমি কোন দিকে যাই বল? তখন সেই 12 বছরের ছেলে বলছে তুমি অত ভাবছো কেন বাবা, তুমি না হয় গ্রামের কাজে যাও, আমি তো আর সুস্থ করতে পারবো না, কিন্তু ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। বাবা মৃদু হেসে বলছে ভগবানের সেবা বললেই কি সেবা দিদা যায়? তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুই তো বাবা জানিস না। তখন সেই ছোট্ট ছেলে বলে উঠল, বাবা তোমার মতো মন্ত্রতন্ত্র আমি জানি না, কিন্তু বাবা আমি যদি তাকে ভালোবেসে খাওয়াই সে কি খাবে না? মনে মনে মুকুন্দ দাস ভাবছে তাই তো, ভগবানকে কেউ যদি ভালোবেসে খাওয়ায় সে তো মন্ত্রের প্রয়োজন হয় না, মন্ত্রের উপর, মন্ত্রের থেকেও আরো মূল্যবান হচ্ছে ভক্তি। তা ভক্তি ভরে যদি কেউ সেবা দেয় তাতে আবার মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের ব্রজগোপীরা যারা আলাভোলা গোয়ালিনী, তারা কি মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন? তারা অন্তর থেকে ভালোবাসতেন, নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দ চরণে। হ্যাঁ, তাই মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না যদি ভক্তি থাকে কারোর মধ্যে। মুকুন্দ দাস ব্যাপারটা বুঝলেন, বললেন ঠিক আছে বাবা, তাহলে তুই এক কাজ কর,
ও রান্নাঘরে সব গোছানো আছে, একটু রান্না করে সেবাটা দিয়ে দিবি, আমি আর দেরি করব না, চলে গেলাম গ্রামে। ঠিক আছে তুমি যাও বাবা। মুকুন্দ দাস চলে গেল। মা ছোট 12 বছরের ছেলে রান্না জীবনে করেনি, আজকে তার পালা পড়েছে, বাবাকে কথা দিয়েছে। রান্নাঘরে গিয়ে দেখছে সব গোছানো, কিন্তু রান্না হয়নি। জীবনে কখনো রান্না করেনি, কি করে করবে সে? যা কিছু বাবা সাজিয়ে গুছিয়ে বানিয়ে রেখেছিল নানাবিধ সবজি এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর মুখে বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ জানো তো আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য। এই গোপীনাথকে ভালোবাসে রঘুনন্দন নিজের জন ভেবে, অর্থাৎ সে ভাবে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, অর্থাৎ সে নিজের মনে করে ভালোবাসে। হ্যাঁ, এখন তার জন্যে রান্না করছে আর বিড়বিড় করে বলছে, বাবা কিন্তু ঘরে নেই, জানি না কেমন হবে, একটু কষ্ট করে খেয়ে নেবে। একার মতো একা বকছে আর রান্না করছে। রান্না হলো মা, কোনো রকমে রান্না হয়ে